বলো পাপা এটা তোমার জন্য। পাপা দিস ইজ ফর ইউ। ভাটুরা 5টা আই ল্যাশেস। ও মাই গড, ও মাই ধনে পাতা কেটে ব্যবস্থা করবো, রোজ বানাবো ধনে পাতা কেটে। End of flashback. Hello guys, good evening, welcome back to my channel. This is Mandira and you watching Mandira and Shobhan's vlog. তো এখন ঘড়িতে বাজছে 7টা। আমি আজকে স্নান দান করে দিই। আমার শরীরটা খুবই খারাপ, মানে কোনো এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি, বেকার বেকার লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। সারাদিনে কোনো কাজ করিনি, শুধু সকালবেলা একটু বাজারে গেছিলাম, সবজি একেবারেই ছিল না, সবজি আনতে গেছিলাম, এসে থেকে মানে ল্যাবই খেয়ে যাচ্ছে, সারাদিন ল্যাব খেয়েছি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর ওই যে আমার পুচকুটা এখনো ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। আজকে সারাদিনে কোনো কাজ করিনি। আজকে আমার ঘর বাড়ি পুরো সুন্দর করে সেট করেছে আমার বর মশাই। মানে ও নোংরা ফোংরা একদম পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আমার শরীরটা এতই খারাপ, মানে কিছু করতে ইচ্ছা করছে না, কোনো কিছু করতে এনার্জি পাচ্ছি না। তো আমার বর আলমারি গুছিয়েছে, এত সুন্দর করে আলমারি গুছিয়ে, আমি নিজে সুন্দর করে আলমারি গুছিয়ে আমি চলো দেখাচ্ছি তোমাদের। সব সুন্দর সুন্দর করে সেট করে রেখেছে। এখানে ওপরে সব আমার জামা প্যান্ট, এদিকে দিকে সব দিকে প্যান্টগুলো রেখেছে, আর এদিকে একদিকে সব দিকে জামাগুলো রেখেছে, এদিকে ওর জামা প্যান্টগুলো রেখেছে, এগুলো সব ওর প্যান্ট, এগুলো ব্যাগ, হেলমেট হেলমেট রেখেছে। এই নিচটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছে, এখানে সব বাদুন জামা প্যান্ট থাকে, এগুলো সুন্দর করে গুটিয়ে রেখেছে, খেলনা মেলনা সব সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এই যে এক বালতি আমি ভিজিয়ে রেখেছি, সব রান্নাঘরে একেবারে এলোমেলো ছিল, সব সুন্দর করে রেখেছে, একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা ছিল রান্নাঘরে, সব সুন্দর সুন্দর করে ঘর মর ছাড় দিয়ে তারপরে গেছে এখন রানিং করতে। তো ভালো লাগে, ঘুম থেকে উঠে আমি ভাবছি ঘুম থেকে অনেক কাজ করতে হবে, সব কিছু মানে এলোমেলো এলোমেলো, আর বেশি কাজ থাকলে না তখন আরও এনার্জি ভালো লাগে না, মানে ভোর এক গাদা কাজ তখন আরও এনার্জি পাই না, আরও ল্যাগ খেতে ইচ্ছে হয়, আরও করতে ইচ্ছা হয় না। তো ঘুম থেকে উঠে দেখি সব সুন্দর করে সেট করে রেখেছে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সো। তো এখানে আমি সন্ধ্যাবেলা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, মানে পুজো দিয়ে দিয়েছি, আর ওখানে আমার সব কাঁচা বাচা হয়ে গেছে, এক বালতি কেচেছি, আর এতগুলো হয়েছে মোটামুটি, মানে অনেক কেচেছি সেদিকে। কাছাকাছি করতে হলো, বাচ্চা আছে যেহেতু ডেইলি কাচতে হয়, ডেইলি এক গাদা গাদা বেরোয়, যদি একদিন রেখে দিই তাহলে তো আরও মহাভারত হয়ে যায়। সে একটা স্বপ্ন দেখেছে, হয়তো এরোপ্লেনের স্বপ্ন দেখেছে, ঘুম থেকে উঠে বলছে মাম্মা এরোপ্লেন ভেঙে গেছে। আমি বলছি কোথায় এরোপ্লেন ভেঙে গেছে? বলছে হ্যাঁ টিভিতে এরোপ্লেন ভেঙে গেছে, এরোপ্লেন ভেঙে গেছে ভাবি, স্বপ্ন দেখেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করবো রুটি আর আলু চচ্চড়ি। তো আলু আমি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি সবজি, দেবো ধনে পাতা, টমেটো আর লঙ্কা। তো আমি এখন আলুটাকে একটু নুন মাখিয়ে রাখি, আর এখানে আমি আগুনটাও জ্বালিয়ে দিই। রান্নাবান্না করে দিই, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, একটা পার্সেল এসছে। তো পার্সেলে কি আছে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। এদিকে আমার রুটি হয়ে গেছে, এদিকে আমার আলু চচ্চড়ি হচ্ছে। তো আলু চচ্চড়ি হচ্ছে এখানে, আর আলু চচ্চড়ি রুটি করতে করতে আমি ভাবছিলাম যে আমার বর আজকে আমাকে এত হেল্প করে দিয়েছে, ঠিক আছে, তো তার জন্য বদলে একটু রিটার্ন কিছু দেওয়া দরকার। আর তার মধ্যে আজকে রোজ দিন, বাট আমার তো আগের থেকে কোনো প্ল্যান ছিল না, রোজ তো আনিও নি, তাই দেখি ফ্রিজে যদি কিছু পাওয়া যায়, কিছু মানে রোজের মতো কিছু করে যদি স্যারকে সারপ্রাইজ দেওয়া যায়, স্যার খুশি হয়ে যাবে, আমার থ্যাংক ইউটা বলা হয়ে যাবে, আমাকে হেল্প করেছে বলে থ্যাংক ইউটা বলা হয়ে যাবে, আর ও খুশি হয়ে যাবে। তো দেখি ফ্রিজে কিছু আছে নাকি, চলো দেখা যাক ফ্রিজে কিছু ব্যবস্থা করা যায় নাকি। এখানে তো কিছুই নেই, খাবার জিনিস ছাড়া কিছু নেই, ব্রেড ফ্রেড ছাড়া কিছু নেই, যে বাটার কি পাওয়া যাবে, সবজি, ধনে পাতা দিয়ে করে দেবো, ধনে পাতা 4-5টা একসাথে কেটে বেঁধে করে দিই। এখন আর কিছুই পাওয়া যাচ্ছে না, ধনে পাতা পেয়েছি, ধনে পাতা যাওয়া গেছে, চলো দেখি এমনি ব্যবস্থা করা যায় নাকি। ধনে পাতা কেটে ব্যবস্থা করবো, রোজ বানাবো ধনে পাতা কেটে, টেকনিক। এটাও তো এক ধরনের ফুল, এই যে ফ্লাওয়ার আছে এখানে, ধনে পাতা ফুল, ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার, মন্দিরাস ফ্লাওয়ার। সবাই তো রোজ দেয়, আমি ধনে পাতা দিয়ে প্রপোজ করবো, সবাই তো লাভার, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের প্রেম তো পুরনো হয়ে গেছে, তো ধনে পাতা ইজ দ্য বেস্ট। So guys, my flower is ready. চলো যাওয়া যাক।
এমনি পেছনের জন্য কিছু তো বল, কিছু বলতে চাস? স্যার আমার অনেক 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 হেল্প করে দিয়েছে, তো তার জন্য স্যারের জন্য গিফট। কি বলবি না তো, এটাই আমার কাছে রোজ তো ছিল না। হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে, আজকে রোজ ডে গাইস। স্যারকে মানে আমার হাজবেন্ড জিকে দিয়ে তো এসেছি, বাট ও ব্যাপারটা খুব একটা ভালো করে বুঝতে পারিনি। আমি বোঝাতে পারিনি ওকে যে ও মানে কানে হেডফোন ছিল আর ইন্টেনশনটা পুরো ল্যাপটপের দিকে ছিল, তো বুঝতে পারিনি যে কী হলো ব্যাপারটা, হঠাৎ করে ধনেপাতা নিয়ে গিয়ে কী বলছে। হ্যাঁ, ভালো করে শুনতেও পারিনি। আর আমি তো ফটাফট বলে চলে এসেছি। আমি ভালো করে সারপ্রাইজটাকে দিতে পারলাম না, ওকে ভালো করে বোঝাতে পারলাম না। তো আগে আরও যে দিনগুলো আসছে, টেডি ডে আসছে, চকলেট ডে আসছে, আরও কী কী ডে আসছে, তো সেই ডেগুলোতে ওকে আমি জিনিসগুলো কিনে কিনে সারপ্রাইজ দেবো। তো আগে ভিডিওগুলো দেখতে থেকো, আগে ভিডিওগুলো আরও ভালো মজাদার হবে। আর এই ভিডিওটাও খুব একটা বুঝতে পারিনি, জানি না আমার এই ভিডিওটা দেখবে কি না। ও যদি দেখে তাহলে বুঝতে পারবে যে আমার ইন্টেনশনটা কী ছিল, আমি কি বোঝাতে চেয়েছি। ও নর্মালি তো খুব একটা বুঝতে পারলো না, আমারও লজ্জা লেগে গেছে, আমি চলে এসেছি, বেশি কিছুই বলতে পারলাম না। তো চলো গাইজ, এখন খাওয়া দাওয়া করে নিই। আমি খাওয়া দাওয়া রেডি, ওদের খুব খিদে পেয়ে গেছে, তো খেতে দিয়ে দিই, ডিনার করে নিই। ডিনার করে তারপর পার্সেলটা দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইজ, কালকে রাতে যেহেতু বলেছিলাম যে একটা পার্সেল আছে, ওপেন করব, তো চলো আমি এখন এটাকে ওপেন করবো। তো এই যে এটা হলো আমার পার্সেল, খুবই হালকা। তো বাই দ্য ওয়ে এটা আমি নিয়েছি মিশো থেকে। একটা জিনিস, আর এই যে এবার কি কি আছে খুলে দেখাচ্ছি ভালো করে। এগুলো পাঠাতে আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো চলো খুলে দেখা যাবে। 5টা আইল্যাশেস। ও মাই গড, ও মাই গড, এই যে আইল্যাশেস আমি ট্রাই করে দেখবো, ঠিক আছে? একটা আছে গ্লু, দিচ্ছি, দাঁড়া না বাবাই, একটা গ্লু লাগানোর জন্য। আর এটার মধ্যে কি আছে চলো দেখা যাক। আর আছে একটা কালার, আইল্যাশ কালার, বাট ওখানে আমরা দেখাচ্ছিল জেলও দেবে, আইলাইনার জেল, ব্রাশেস, বাট সেগুলো তো দেয়নি। এগুলো ঠিক না, আবার ঢোকা দিল। 258 টাকা নিয়েছে। ছিল ওখানে 5টা আইল্যাশেস, একটা কালার, একটা গ্লু, আর 2টো ব্রাশ ছিল। আইব্রো যে একটা ব্রাউন কালার, একটা ব্ল্যাক কালারের যে আইব্রো করে যেগুলো লাইনার টাইপের, ওগুলো ছিল, ওগুলো দেয়নি। তারপরে 2টো ব্রাশও ছিল আইব্রো ফিল আপ করার জন্য, ওগুলো দেয়নি। তুমি রিটার্ন করো, আই ডোন্ট লাইক। 258 টাকা দিয়ে আমি ওই সব দেখে নিয়েছি, মালগুলো দেয়নি, দূর। আমি আবার রিটার্ন করবো। আর বাই দ্য ওয়ে আমি শাড়িটাও রিটার্ন করে দিয়েছি, আর টাকা রিফান্ড করে দিয়েছে আমাকে, এই ব্যাপারে সন্দেহ নেই কোনো। বাট টাকাটা তো বড় কথা না, এটা শখ করে কিনেছি জিনিসপত্র, বাট দেয়ই না ঠিকঠাক। আরও লাইক এটা মায়ের পছন্দ, আমি আবার এইসব মাথা গরম হয়ে যাচ্ছে আমার। তো চলো গাইজ, আমি আর ট্রাই মাই কিছু করবো না, আমি আবার এগুলো রিটার্ন করবো। আমাকে রিটার্ন করা উচিত, আবার ঠকিয়ে দিবে। ঠিক গাইজ, হ্যাপি চকলেট ডে। তো যাচ্ছি চকলেট কিনতে, আর কিছু সামান কিনবো, রান্না বান্নার, চিকেন কিনবো। তো চলো, এই যে বাবিন চকলেট, হ্যাঁ এই যে আমি প্যাক করে নিয়ে এসেছি। আর এই যে বাবিন নিয়ে এসেছি অ্যাম্বুলেন্স একটা, মানে বাইরে গেলেই খেলনা গাড়ির দোকান দেখলেই হলো, ডিমান্ড কিছু না কিছু নিয়েই আসতেই হবে। আমার 170 টাকা গচালো, প্রচন্ড খিদে পেয়েছিল, তার সময় ছোলে ভাটুরে নিয়েছি। এখন এটাকে খাবো ফেলাল দিয়ে, তারপর রান্না বান্না করবো, ছেলেটাকেও একটু খাওয়াবো। এই যে তরকারি ভাটুরা ভোজন করি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। পাপাকে দাও, পাপাকে দাও, পাপার গিফট পাপাকে দাও, সুন্দর করে দাও পাপাকে। বলো পাপা, বলো পাপা, এটা তোমার জন্য। পাপা, দিস ইজ ফর ইউ। হ্যাপি চকলেট ডে। চকলেট ডে চকলেট বোন, হ্যাপি চকলেট ডে। হ্যাপি চকলেট ডে। আমরা এখন শুয়ে পড়েছি, রাত 11টার বেশি বাজে, 11:30 মতো বাজে। আর আমার টুকুটা সারাদিনে পড়তে বসে না, আগে সকালবেলা বসতো, সন্ধ্যাবেলা বসতো। অবশ্য আমাদেরই ফল্ট, এখন আমরা বসাই না, টাইম আর হয়ে ওঠে না। তো এখন আমার বাবিন পড়তে বসেছে, ও বই নিয়ে এসছে। আমার বিছানার মধ্যে ঢুকে পড়েছি, মশের বাসায় আমাদের অলরেডি টানানো হয়ে গেছে, ও বিছানার মধ্যে বই নিয়ে এসছে। আমার বাবিন, বিদ্যান বাবিন পড়তে বসছেন, শুয়ে শুয়ে পড়ছেন আমার বাবিন, তাই না বাবাই? ও বাবা,
ও বই পাশে রেখে বইকে জড়িয়ে ধরে ঘুমাবে। অন্যান্য দিন ও ট্রাক, ওর যে যাবতীয় যে খেলনা গাড়ি আছে, অয়েল ট্যাঙ্কার, আরও যা যা আছে সব নিয়ে আসে, নিয়ে এসে জড়িয়ে ধরে তারপরে ঘুমায় আমার ছোট্টটা। আজকে বইটা পাশে রেখে ঘুমাবেন ভাবিন। এখন সবাইকে বাই বলে দে। বাই বাই। তো চলো গাইস, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার পাশে থাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে যাতে করে আমি যখনই ভিডিও পাঠাই, বলছি, যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও শেয়ার করি তোমাদের কাছে সবার ফার্স্টে চলে যায়। ঠিক আছে? তো চলো গাইস, বাই বাই। অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো। মাই বাবিন সে বাবু বাই বাই বলো। তারপরে বাই বাই টুকু, বাই বাই টুকু, গুড নাইট বলে দে। বল গুড নাইট। বাই বাই, গুড নাইট। মজা পেয়ে গেছে। বল গুড নাইট। গুড নাইট, গুড নাইট গাইস। গুড নাইট গাইস। পাপা এখনো বাইরে ঘুরঘুর করছে, এখনো আসেনি, ওর পাপা আসবে। তো চলো গাইস, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, টেক কেয়ার।